আমার বোনটাকে বলে মেরে ফেলালো শালা এমএলএ সাহেব। তুই মারা কিছু চিন্তা করিস না, বুঝলি? আমরা আছি তো মারা, এমএলএ সাহেবকে ঠিকই গাড় পাঠাবো। আচ্ছা দিন ভাই, শালা মাল খেয়ে এখন মুখ দিয়ে যা তা বলে দিচ্ছিস। কালকে সকালে যখন নেশাটা ছিটে যাবে না, তখন সুধীর ভাই বলবি আমি তোকে চিনি না। ও শালা এমএলএ বলে কি যা মন তাই করে বেড়াবে নাকি পারা? আমাদের মতন সাধারণ লোককে কুত্তার মতন রেখে দিয়েছে, আমাদের কিছু মারা করার ক্ষমতাও নাই। তুই মারা কোনো কিছু চিন্তা করিস না, বুঝলি? ওই শালা এমএলএ কে মারার জন্য কিছু না কিছু একটা আমি ঠিকই প্ল্যান বের করব। এখন বারা তুই মদ খেয়ে বলছিস, কালকে সকালে বারা তুই ভুলে যাবি না তো? তুই কি বারা আমাকে মাতাল মনে করছিস না কেন বারা? আমি বারা মদ খেতে পারি, ঠিক আছে, কিন্তু মাতাল না। সেটাই তো বারা আমি তোকে বিশ্বাস করতে পারছি না রে। তুই শালা যদি সকালবেলায় সব কথা ভুলে যাস। তুই কি বললি চিনি ভাই? আরে মদ খেলে সব কথা ভুলে যাই? শালা হারাম কর। ওই শালা এমএলএ কে জব্দ করার জন্য আমার মাথায় একটা প্ল্যান আছে। আরে বারা কি প্ল্যান আছে সেটা বলবি তো চুদির ভাই, না তোর মনের কথা মনেই রেখে দিবি। হবে এমএলএ বউ না তোকে বারা খুব মনে মনে পছন্দ করে, বুঝলি? ওর বউটাকে যদি একবার ভাগিয়ে নিয়ে পালিয়ে আসতে পারিস, তাহলে শালা এমএলএ কে খুব তাড়াতাড়ি জব্দ করে ফেলাবো। এমএলএ বউ যে আমাকে পছন্দ করে তা তুই চুদির ভাই কি করে জানলি বে? আরে বারা সেদিনকে পার্টিতে এমএলএ বউ বারা তোর পানি বারবার তাকাইছিল, বুঝলি? তোর তাকানো দেখে আমি বারা ঠিকই বুঝতে পেরেছি যে ও তোকে মনে মনে পছন্দ করে। তাই নাকি বারা? এমএলএ বউ কি আমাকে মনে মনে পছন্দ করে? তাহলে তো বারা ভালোই হবে, এমএলএ বউকে বারা একবার লাগাই দিতে পারবো। তুই শালা কথাটা কি আমাকে এর আগে বলতে পারিস নাই? তাহলে তো কবি ওর সাথে সেটিং করে নিতাম। আরে বারা বলবো বলবো করে আমার বারা মনেই থাকে না, আজকে বারা কি ভাগ্যে মনে পড়ে গেছে, বুঝলি? তুই এক কাজ কর বারা, এমএলএ বউটাকে নিয়ে পালা, বুঝলি? তারপরে এমএলএ সাহেব একটু পাগলের মতন খুঁজুক। আরে সুধীর ভাই, নিয়ে পালা বললি কি নিয়ে পালিয়ে যাওয়া যায়? আগে সেটিংটা তো করতে হবে নাকি? হবে, সেটিং তো হয়েই আছে, আবার নতুন করে বারা কি সেটিং করিবে? ঠিক আছে বারা, এমএলএ বউকে নিয়ে পালাবো বারা, অনেক দিনে পালাবো। লেওরা বারা কেউ ধরতেই পারবে না, কান কি ছিল এমএলএ শালা। তোর বউকে নিয়ে পাক পাক করে লাগাবো বে, তুই আমার ভালো জিততে পারবি না শালা। আমার ফটকে তোর বারা নেশা হয়ে গেছে বে শালা। চাচা বাড়ি গিয়ে একটু ঘুমাগা, বুঝলি? আরে বারা আমার কি কোনো বাড়ি ঘর আছে নাকি লেওরা? এটাই তো আমার বাড়ি রে। আরে বারা ও যদি বাড়ি না যেতে চাই তাহলে বারা ওকে ছেড়ে দিলে আমরা এখানেই শুয়ে দে। আমরা লেওরা তাহলে এখানেই শুয়ে পড়বো বারা। হ্যাঁ বারা, বাড়ি গিয়ে কি ভালো হবে, এখানেই তিনজনে মিলে শুয়ে পড়বো। কি অভিজিৎ, এত হাসির কি হলো? তা হাসবো না স্যার, আমরা এই প্রথমবার কেসটা সাকসেস করতে চলেছি। আরে অভিজিৎ আর দাঁত খেলিও না, বুঝলা? এখন অবধি আমরা খুনিকে ধরতে পারিনি। আর কোনো চিন্তা করেন না স্যার, আপনি ধরলেন যে খুনি পেয়ে গেছেন। শুধু প্রমাণটা বের করলেই হবে না, খুনি কোথায় লুকিয়ে আছে তাকেও খুঁজে বের করে নিয়ে আসতে হবে, বুঝছো? স্যার সব নিয়ে অত চিন্তা করতে হবে না, বুঝলেন স্যার, আমরা আছি তো। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো করেই জানা আছে যে তোমরা কিরকম কাজ করো। শুধু মুখে বড় বড় ফোটানি মেরে দিলেই হয় না, কাজটা করে দেখাতে হয়, বুঝলা? ওই দেখুন স্যার, মেঘনা চাইতেই জল। অভিজিৎ শিকার তো আমাদের কাছেই আসছে। কি সিআইডি স্যার, আমার লোককে নাকি বলেছেন আমাকে সিআইডি অফিসে দেখা করার জন্য, তা কে হচ্ছে একটু শুনি? আরে আসুন এমএলএ সাহেব আসুন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছি। আপনি সাধারণ মানুষের ভোট নিয়ে এমএলএ হয়েছেন, তা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে তো। আমি এই এলাকার প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াই আগে, বুঝলেন স্যার? হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব, সে তো বোঝাই যাচ্ছে আপনি কিরকম দাঁড়ান। একটা ছোট বাচ্চা মেয়েকে রেপ করে মেরে দিলেন। কি বলছেন এমএলএ সাহেব? আমি কেন রেপ করতে যাবো? মেয়েটাকে রেপ করে খুন করে ফেলেছেন আপনি, বুঝলেন এমএলএ সাহেব?
আমরা হলাম সিআইডি, বুঝলা? আমাদের হাত থেকে কোনো অপরাধী আজ অব্দি বেঁচে ফেরে নাই, আপনিও বাঁচতে পারবেন না। হেই শালা, না জেনে বুঝে আমাকে উল্টো পাল্টা বলবি না। আমি হলাম এই এলাকার এমএলএ, বুঝলি? আমি যে রেপটা করেছি তোর কাছে কি কোনো প্রমাণ আছে? শালা নিজে রেপ করে আবার নিজেই প্রমাণ চাইছে। কি বলছো অভিজিৎ, একে কি করব? আরে স্যার, একে একটু শুরু করে প্রমাণটা দেখিয়ে দেন, বুঝলেন? দেখ এমএলএ সাহেব, তোর রুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এমএলএ সাহেব, মেয়েটাকে নিয়ে এসেছি। বাহ, তোরা খুব ভালো কাজ করেছিস, আমার কথাটা তোরা রেখেছিস। কি সুন্দরী, আজকে তোমার আর আমার খেলা হবে। আমার সাথে খেলা করবে তো সুন্দরী? এসব কি বলছেন এমএলএ সাহেব? আমি তো আপনার মেয়ের মতো। তাই নাকি? মেয়ের মতো? মেয়ে তো না। কি বলিস কালো কুকুর? হ্যাঁ সাহেব, আপনি ঠিকই বলেছেন। ভয় পেও না সুন্দরী, আজকে খুব মজা হবে। বাইগান। ছি ছি, এসব কি কথা বলছেন এমএলএ সাহেব? আমি তো আপনাকে খুব ভালো মানুষ ভাবতাম। এতে আবার ছি ছি করার কি আছে? এটা তো তোমারও মজা হবে আর আমারও। আমাকে ছেড়ে দিন এমএলএ সাহেব, আমার এখনো বিয়ে হয় নাই, বুঝলেন তো? আমার খুব ভয় লাগছে, আমাকে ছেড়ে দিন। আরে পাগলি, বিয়ের আগেই আসল মজা, বুঝলি? আমার কোনো মজার দরকার নাই এমএলএ সাহেব, আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না এখানে। আরে পাগলি, অত তাড়া হইলো কিসের? তোকে তো ছেড়ে দেবো রে, তার আগে একবার খেলা করে নি। কালো কুকুর আর সাদা কুকুর, যা তোরা একটু বাইরে যা। তোরা যদি এখানে থাকিস তোদের সামনে ঠিক খেলাটা জমবে না, বুঝলি? আচ্ছা এমএলএ সাহেব, আমরা বাইরে থাকছি, কোনো অসুবিধা হলে হাঁক দেবেন। চল সাদা কুকুর, আমরা বাইরে বসি। তোমার উপরে আমার অনেক দিন ধরে নজর আছে, বুঝলা? তোমাকে আমার খুব ভালো লাগে। দেখো সুন্দরী, তোমাকে একটা আমি অফার দিচ্ছি। কি অফার দিচ্ছেন এমএলএ সাহেব? দেখো, আমার তো আর কোনো টাকা পয়সার অভাব নাই, আমার সাথে তুমি বিয়ে করে নাও, তাহলে তুমি খুব সুখে থাকবা। কি বলছেন এমএলএ সাহেব? আপনি তো আমার বাবার বয়সের লোক, আপনি কেমনে আপনার সাথে শাদী করে বলেন তো? আরে পাগলি, এখনকার দিনে অত বয়স টয়স দেখতে গেলে হয় না, বুঝছো? না না এমএলএ সাহেব, আমি বিয়ে করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। ঠিক আছে সুন্দরী, তুমি যখন আমার অফারটাকে অ্যাকসেপ্ট করলে না, তাহলে তোমার সাথে একদম লুডো খেলে নি, তারপরে না হয় তুমি বাড়ি চলে গিয়ে। কাছে আসো সুন্দরী, কাছে আসো। না না এমএলএ সাহেব, আমার এই সর্বনাশ আপনি করেন না। আমি দোয়াই, আমরা পায়ে পড়ি এমএলএ সাহেব। আরে পায়ে পড়লে পরে পড়ো, বুঝলা? এখন খেলার সময় বেশি ডিস্টার্ব করো না, চুপচাপ খেলা করে নাও, বুঝলা? ছেড়ে দাও এমএলএ সাহেব, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তো সুন্দরী, অত তাড়াহুড়ি করছো কেন? দাঁড়াও না, একবারই খেলে নেই, তারপরে নাই তুমি চলে যেও। এই তো, এই তো ঢুকছে, ঢুকছে, ঢুকেছে, ঢুকেছে সুন্দরী। কি সুন্দরী, কেমন লাগলে বলো তো? খুব মজা হলো, তাই না? কি বললাম? কোনো কিছু চিন্তা করো না, দেখবা খুব মজা বাবা। যাও সুন্দরী যাও, এবার আমার কাজ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। মাঝে মধ্যে আমার সাথে একটু লুডো খেলো, তাহলেই আমি খুব খুশি, বুঝলা? কি হলো সুন্দরী, কথাটা কি কানে গেছে না নাকি? উঠে পড়ো, উঠে পড়ো। কই রে কালো কুকুর, সাদা কুকুর, তাড়াতাড়ি ভেতরে আয়, আমার কাজ শেষ হয়ে গেছে বে, তাড়াতাড়ি আয় এবার। কি এমএলএ সাহেব, কাজ হয়ে গেল নাকি? আবে কাজ হয়ে গেছে, মেয়েটা কেন উঠছে না দেখ, তাড়াতাড়ি একে তুলে ওকে ওর বাড়িতে দিয়ে আয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব। এমএলএ সাহেব, মনে হচ্ছে মেয়েটা মারা মরে গেছে, বুঝলেন? এ কি বলছিস তোমরা? মেয়েটা মরলে কিভাবে? এমনিতেই ছোট মেয়ে, আর আমরা যা সাঁটা বড় আর মোটা, মেয়েটা সহ্য করতে পারে নাই, বুঝলেন তো? ওই জন্য মেয়েটা হাত পাল করে মারা গেছে। হাব্বে, আমার সাঁটা বড় মোটা তুই কি করে জানলি বে? আমাকে সাদা কুকুর বলেছে যে এমএলএ সাহেবের সারাটা খুব মোটা আর লম্বা। একদিন আপনার বউ বাড়িতে ছিল না, সেদিনকে আপনার পাশে ওই সাদা কুকুরকে শুতে লিয়েছিলেন, আর আপনি আপনার ওই বান্ডটা ওর গায়ে ভরে দিয়েছিলেন, তখনই ও বুঝতে পেরেছে, বুঝলেন তো? হাবে সাদা কুকুর, শালা একদিন আমার বউ বাড়িতে ছিল না বলে একদিন তো পোঙা মেরেছি, সেটাও সবাইকে বলে বলে বেরিয়েছিস, হবে? তা বলবো না? আপনার যা পারা মোটা আর বড় সাটা, আমাকে পারা যা পথ মেরেছিলেন, আমি পারা এখনো সেই জলতলা ভোগ করছি। তাহলে বলুন, এত কম বয়সের মেয়ে অত বড় অত মোটা সহ্য করতে পারে? হবে শিওরের বাচ্চারা, এখন এইসব কথা বাদ দে, বুঝলি? এখন এর লাশটাকে কি করবি সেটা বল। লাশটাকে তাহলে জঙ্গলের রাস্তায় ফেলে দিই, কি বলছেন এমএলএ সাহেব? হ্যাঁ হ্যাঁ, তাই কর। আর শোন, কেউ যাতে না জানতে পারে, বুঝলি? আরে সেলি কোনো চিন্তা করেন না, কেউ জানতে পারবে না। চল সাদা কুকুর, লে ধর। স্যার স্যার, ওই দেখুন এমএলএ সাহেব পালিয়ে গেছে। ধরো অভিজিৎ, ধরো ওকে, তাড়াতাড়ি ধরো।